যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার এবং একেবারে নতুন, তাদের প্রশ্ন থাকে যে প্লাগইন জিনিসটা কি, মানে প্লাগইন আমরা কেন ব্যবহার করব বা প্লাগইন জিনিসটা কি, জানা আগ্রহ থাকে। এই ভিডিওতে আমি প্লাগইন ব্যাপারটা ক্লিয়ার করব। এখন আমরা যখন ওয়েবসাইট তৈরি করি, সাপোজ আপনি ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করবেন না, অন্য কিছু ব্যবহার করবেন, আপনি কোডিং করে ওয়েবসাইট তৈরি করবেন, তখন কি করা হয়? ওয়েবসাইটে হেডার তৈরি করা হয়, ফুডার তৈরি করা হয়, হ্যাঁ, সাইড বার তৈরি করা হয়, ব্লগ থাকলে ব্লগের যে পেজে ব্লগ দেখবেন ওই পেজটা তৈরি করা হয়, হ্যাঁ, আলাদা আলাদা তৈরি করা হয় সব কটা সেকশন। যাক, এখন ওয়ার্ডপ্রেসের এই কাজটা করে থিমে, মানে থিমে এটা হলো স্ট্রাকচার দেয় ওয়েবসাইটকে। আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার কীরকম হবে, আপনার ওয়েবসাইটে হেডার কীরকম থাকবে, ফুডার কীরকম থাকবে, ফুডার যে ইয়াগুলো আছে, ন্যাপ বারগুলো আছে, এগুলো কীভাবে শো করবে, বা এগুলো যদি রেসপন্সিভ করা হয় ডিভাইসের সাথে, ওই ডিভাইসে কোন ডিভাইসে কীরকম দেখাবে, বা হেডারের যে মেনু বারটা থাকে, এই টুগল বারটা কোন পাশে থাকবে, উপরে থাকবে না মাঝামাঝি থাকবে না সাইডে থাকবে, বা লোগোটা কোন পাশে দেখাবে, এই যে বিভিন্ন ডিভাইসে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটা কীরকম হবে, এটা হচ্ছে থিমের কাজ। এখন আপনার মনে হলো যে এই থিমে আমার একটা ব্যানার যুক্ত করতে হবে আমার ওয়েবসাইটের হেডার, এই হেডারের উপরে অংশে আমি একটা ব্যানার যুক্ত করে দিতে চাই, এবং আমার যে ইউজার আছে ওয়েবসাইটে, আমি ইউজারদেরকে বলতে চাই যে আগামী ঈদে আমার ওয়েবসাইটের যে প্রোডাক্ট আমি সেল করি বা যে সার্ভিস আমি সেল করি, এটার মধ্যে 20% ডিসকাউন্ট চলতেছে। এখন এই ব্যানার আপনি কীভাবে তৈরি করবেন? আপনি যদি কোডিং পারেন তাহলে আপনি চলে যাবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের থিম ফাইলের ভেতরে গিয়ে একটা ফাইল তৈরি করবেন যে banner.php, লাইক দ্যাট। আপনি যেটা তৈরি করেন banner.php বা banner.html যাই তৈরি করেন, তৈরি করে আপনি কোডিং করে ওই ওয়েবসাইটটা ব্যানারটা সাজাবেন। একটা ডিপ নেবেন, নিয়ে আপনি এটার ভিতরে কোডিং করবেন, কোডিং করে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, তারপরে পি ট্যাগে H1 ট্যাগ দিবেন বা H2 ট্যাগে একটা হেডিং দিবেন, তারপরে পি ট্যাগে আপনি আপনার লেখা লিখবেন বা একটা নিয়ে দিতে পারেন, বাটন দিবেন, যে বাটনে গিয়ে প্রোডাক্ট বা সার্ভিস কিনবে, এরকম টাইপ কোনো কিছু দিবেন। বা এটা ক্লোজ করার জন্য একটু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। হ্যাঁ, সো আপনি এই যে এতগুলো কাজ করবেন, এই সবগুলো কাজ করতে হবে আপনার কোডিং ব্যবহার করে একটা ব্যানার তৈরি করার জন্য। কিন্তু যারা ওয়ার্ডপ্রেস ডিজাইনার এবং কোডিং পারে না, তাদের জন্য এটা অ্যাড করার জন্য সহজ মাধ্যম কী? তাহলে এটা অ্যাড করার সহজ মাধ্যম হলো তারা একটা প্লাগইন ইনস্টল করবে। তার সাথে যাবে প্লাগইনসে গিয়ে একটা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে একটা প্লাগইন ইনস্টল করবে। ব্যানার অ্যাড করার জন্য অনেক প্লাগইন আপনি পাবেন। যদি আপনি লেখেন যে প্লাগইনস ফর ব্যানার, তাহলে দেখবেন যে অনেকগুলো প্লাগইন চলে আসছে। আপনি এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এটাকে অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করার পরে আপনার কোডিংয়ে যাওয়া লাগবে না। কোডিং বাদে আপনি দেখবেন যে আপনার একটা ইন্টারফেস তৈরি হয়েছে, যেখানে আপনার ব্যানারের জন্য আপনি হেডিং দিতে পারবেন, ব্যানারে কী লিখতে চান এগুলো দিতে পারবেন, আপনি কি বাটন তৈরি করতে চান, বাটনের কি লেখা দিবেন এটা তৈরি করতে পারবেন, আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, হেডার চেঞ্জ করতে পারবেন, এবং আপনি যদি চান যে আপনার ডিভাইস ওয়াইজ এটা শো করবে, আপনি মোবাইলে দেখাবেন না, ডেস্কটপে দেখাবেন, এবং আপনি ডেস্কটপে দেখাবেন না, মোবাইলে দেখাবেন, হ্যাঁ, বা একটা ইউজারকে একবার দেখাবেন 24 ঘন্টায়, এটা আপনি সেট করতে পারবেন। এই আপনার যে এত কিছু করতেছেন, একটা ব্যানার তৈরি করে ফেলতেছেন, ব্যানারে অনেক কন্ট্রোল করতেছেন আপনি, এটা আপনি করতে পারতেছেন প্লাগইনের কারণে। আর যদি প্লাগইন না থাকতো তাহলে আপনাকে কোড করে করা লাগতো প্রত্যেকটা জিনিস। সো এটা অনেক বেশি টাফ হতো যারা নন কোডার বা যারা কোড করে তৈরি করে, তাদের অনেক সময় লেগে যাবে, কয়েক ঘন্টা সময় লেগে যাবে একটা ব্যানার সম্পূর্ণরূপে তৈরি করতে। সুতরাং এই যে আপনার একটা ফাংশনালিটি অ্যাড করতেছেন আপনার ওয়েবসাইটে, এই কাজটা করে প্লাগইন। এবং আপনি যত ফাংশনালিটি আপনি চিন্তা করতে পারেন মোটামুটি ওয়েবসাইটে যুক্ত করার, এই সব কিছুর জন্য একটা প্লাগইন আছে। প্রেসের প্লাগইন ডিরেক্টরিতে প্রায় 59,000 প্লাস প্লাগইন রয়েছে। এখানে আপনি চিন্তা করুন যে প্রায় 59,000 প্লাগইনে আপনি কী না করতে পারেন, আপনি অনেক কিছু করতে পারেন। যদিও একটা ফাংশনের একাধিক প্লাগইন আছে, বিভিন্ন কোম্পানি তৈরি করেছে বা বিভিন্ন ব্যক্তি তৈরি করেছে, তবে 59,000 প্লাগইন আপনি ব্যবহার করতে পারেন ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে। সুতরাং আপনি যে কাজটা চিন্তা করেন বা যে একটা ফাংশনালিটি চিন্তা করেন, যে একটা ফাংশন যুক্ত করেন আপনার ওয়েবসাইটে, এবং এটার জন্য প্লাগইন। আর স্ট্রাকচার দেওয়ার জন্য আপনার ওয়েবসাইটে কীরকম হবে দেখতে, স্ট্রাকচার দেওয়ার জন্য আপনি ব্যবহার করেন থিম। সুতরাং থিম হলো স্ট্রাকচারের জন্য, আর প্লাগইন হলো ফাংশনালিটি যুক্ত করার জন্য। আশা করি প্লাগইন সম্পর্কে আপনার ধারণা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এই ভিডিওটা যদি আপনার অনেক ভালো লেগে থাকে এবং আপনার কাজে আসে, তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটা লাইক দিতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।